নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে 12টি ঘরে শনির অবস্থান ও তার ফলাফল সম্পর্কে। আমরা অলরেডি কিন্তু এই আলোচনাটা মেষ লগ্ন মেষ রাশি থেকে মিথুন লগ্ন মিথুন রাশি অবধি করে ফেলেছি এবং পরস্পর কর্কট লগ্ন কর্কট রাশি থেকে মীন লগ্ন মীন রাশি অবধি আমাদের এই আলোচনাটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখন বিষয় হচ্ছে কর্কট লগ্ন বা কর্কট রাশি যদি আপনার হয়ে থাকে, আপনার জন্মছকে শনিদেবের অবস্থানের উপর ভিত্তি করে শনিদেব আপনাদেরকে কীরকম ফলাফল দিতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার মেন বিষয়। এবার বিষয় হচ্ছে প্রথমেই যদি আমরা দেখি যে কর্কট লগ্ন সাপেক্ষে কিন্তু শনিদেব সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি হয়। সপ্তম অর্থাৎ আমাদের দাম্পত্য সুখের ঘর এবং অষ্টম অর্থাৎ আমাদের আয়ু বা মৃত্যুর ঘর। কিন্তু একটা বিষয় আপনারা জানেন কিনা জানি না, যে সপ্তম ঘরকে কিন্তু মারক ঘর হিসাবে দেখা হয়। তার কারণ কি, যে অষ্টমের দ্বাদশ ঘর হয় হচ্ছে সপ্তম ঘর। দ্বাদশ ঘর আমরা জানি ব্যয়ের ঘর বা ক্ষয়ের ঘর, তো অতএব আয়ুর ব্যয় বা আয়ুর ক্ষয়ের ঘর কিন্তু সপ্তম ঘর, সেই হিসাবে সপ্তম ঘরকে মারক ঘর হিসাবে দেখা হয়। অতএব শনিদেব কিন্তু এই জন্মছক সাপেক্ষে দুটোই নেগেটিভ ঘরের অধিপতি, সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি। এবং এইটাও আমরা জানি যে কর্কট লগ্নের অধিপতি চন্দ্রের সাথে কিন্তু শনির খুব একটা ভালো সম্পর্ক হয় না। তার কারণ হচ্ছে চন্দ্র কাউকে নিজের শত্রু মনে করে না, কিন্তু শনিদেব চন্দ্রকে নিজের শত্রু হিসাবে দেখে। তো সেই হিসাবে কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে শনিদেবের অবস্থান এবং তার ফলাফলটা কিন্তু একটু বলতে পারেন সংশয়তাপূর্ণ। তার কারণ হচ্ছে অনেকের মতামতে এই লগ্ন বা রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু দুটি পজিটিভ রাজযোগ নির্মাণ করে। কেননা কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে যদি শনি চতুর্থ অবস্থান করে, সেখানেও কিন্তু পঞ্চম মহাপুরুষ রাজযোগ অর্থাৎ উচ্চ অবস্থাতে শনির অবস্থান থাকবে। এবং দ্বিতীয় বিষয়, যদি সপ্তমে বসে থাকে সেক্ষেত্রেও রাজযোগ নির্মাণ করছে, যেহেতু কেন্দ্রের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে নিজের ঘরে। তাহলে সেই হিসাবে অনেক এই বিষয়টা নিয়ে মতবিরোধ আছে। অনেকে মনে করেন ভীষণ নেগেটিভ ফলাফল দেয়, অনেকে মনে করেন যে সম ফলাফল দেয়। আমার হিসাবেও শনিদেব কিন্তু এই লগ্ন বা রাশি সাপেক্ষে শনিদেবের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু যথেষ্ট পজিটিভ বা যথেষ্ট সম ফলাফল দেওয়ারই চেষ্টা করে থাকে। সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি এটা কর্কট লগ্ন বা কর্কট রাশির জন্মছক। আপনাদের যদি কর্কট লগ্ন কর্কট রাশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কীরকম মেন্টালিটির মানুষ হন সেটা আগে বুঝতে হবে। তারপরে অবশ্যই শনিদেব কীরকম ফলাফল দেবে সেটা শনিদেবের অবস্থানের উপর ভিত্তি করে, শনিদেব কত ডিগ্রিতে বসে আছে তার উপর ভিত্তি করে, শনিদেবের ওপর কোন কোন নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আজকে আলোচনাটা করব। তো এখন বিষয় হচ্ছে কর্কট লগ্ন কর্কট রাশির মানুষরা কীরকম হয়। যদি প্রথমেই একটা বিষয় আমি কেন আলোচনা করছি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে দেখুন, কর্কট লগ্ন সাপেক্ষে সপ্তম ঘর অর্থাৎ দাম্পত্য সুখের অধিকারী হয় যেহেতু শনি। অনেকেই এটা মনে করেন যে কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের কিন্তু দাম্পত্য সুখ খুব একটা পজিটিভ হয় না। এবার যদি আমরা এদের ক্যারেক্টারটাকে বোঝার চেষ্টা করি, এরা কিন্তু ভীষণ কল্পনাপ্রবণ হয়, ভাবুক প্রকৃতির হয় এবং এরা কিন্তু যে কোনো কাজকে শান্তির মাধ্যমে করতে পছন্দ করে। একটু ওভার থিঙ্কিংয়ের সমস্যা তো অবশ্যই এদের মধ্যে থাকে। এবার অনেক ক্ষেত্রে এরা কিছুটা অলস প্রকৃতিরও হয়ে যায়। এবার অলস প্রকৃতির বলতে নিজেদের কাজের ক্ষেত্রে বেশি অলসতা করে। অন্য কেউ যদি কোনো কাজ দেয় সেক্ষেত্রে হয়তো তারা কিছুটা ফাস্ট করে দিতে পারে, কিন্তু নিজের জন্য কিন্তু আজ হবে কাল হবে এরকম ধরনের একটা মেন্টালিটি এদের মধ্যে চলে আসে। তো ওভার থিঙ্কিংয়ের সমস্যার জন্য এরা কিন্তু যে কোনো বিষয়কে নিয়ে ভীষণ খুঁতখুঁতে হয়ে যায়। তো সেই কারণেও কিন্তু এদের দাম্পত্য সুখে কিছুটা সমস্যার জায়গা চলে আসে। এবার সেই রকম জন্মছকে শনিদেবের অবস্থান কীরকম ফলাফল দিতে পারে সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো প্রথমেই যদি আমরা দেখি যে সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি শনি যদি লগ্ন বা রাশিতে অবস্থান করে তাহলে কী ফলাফল দিতে পারে। দেখুন, প্রথমে একটা সূত্র মাথার মধ্যে ঢুকিয়ে নিন। শনিদেব যেহেতু লগ্নাধিপতির মিত্র নয় শত্রু, অতএব এইখানে কিন্তু শনিদেবের অবস্থান এই জন্মছকে যেই ঘরে সে বসে থাকবে সেই ঘরের অধিপতির সাথে সময়গত বন্ধুত্ব হচ্ছে কিনা সেটা প্রথমে দেখে নিতে হবে। এক্সাম্পল, যদি এখানে লগ্নে বসে থাকে, লগ্নের অধিপতিকে চন্দ্র বা রাশির অধিপতিকে চন্দ্র, চন্দ্রের সাথে শনিদেবের তাৎকালিক মিত্রতা আছে কিনা সেটা কিন্তু আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে। তার সূত্র কি, যদি শনিদেব এখানে অবস্থান করে আর চন্দ্র যদি এখানে দ্বাদশ একাদশ দশমে অথবা দ্বিতীয় তৃতীয় চতুর্থে কথায় যদি বুঝি, তাহলে শনিদেব যেখানে বসে থাকবে সেই ঘরের অধিপতি যদি আগের তিনটে ঘর এবং পরবর্তী তিনটে ঘরে অবস্থান করে তাহলে শনিদেবের সাথে তার তাৎকালিক মিত্রতা বা সময়গত বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাচ্ছে। তখন শনিদেব নেগেটিভ ঘরে বসেও সমফলাফল দেবে। দেখুন, প্রথমে একটা বিষয় বুঝতে হবে যে জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জন্মছকের অষ্টম ষষ্ঠ ও দ্বাদশ ঘরের অধিপতি আপনার যেই ঘরে বসবে সেই ঘর রিলেটেড কিন্তু সমস্যা তৈরি করবে। অতএব এইখানে যেহেতু অষ্টম ঘরের এবং সপ্তম ঘরের অধিপতিও লগ্নে অবস্থান করছে, এখানে কিন্তু আপনাদেরকে কোনো না কোনো দিক থেকে সমস্যা তো তৈরি করবেই। কিন্তু শনির অষ্টমপতিও লগ্নে অবস্থান আপনাদের
আপনাদেরকে হয়তো দেখা যেতে পারে অনেক হেলদি করতে পারে। হেলদি মিনস আপনি একটু লম্বা চওড়া ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন, কিন্তু অষ্টমপতির লগ্নে অবস্থান মানে আপনার হেলথ ইস্যু কিন্তু তার মধ্যে মারাত্মক লেগে থাকবে। আপনাদের কিন্তু সব কিছুর ক্ষেত্রে বাধা আসতে পারে, এরকম ধরনের একটা মেন্টালিটি আপনাদের মধ্যে থাকবে। ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা হলো, আপনারা বিষয়টাকে ডিলে করে দিলেন, বা সব কিছুর মধ্যেই দেখবেন বাধা আসছে, কোনো প্রবলেম আসছে, দেখা গেল লগ্নে আপনার শনি অবস্থান করছে, যেটা আজকে করার কথা সেটা হয়তো কালকে করছেন। নিজের ক্ষেত্রে তো এটা হবেই, আবার অনেক ক্ষেত্রে যেহেতু ধরুন অষ্টম ঘরের অধিপতি আপনার মাথার ওপরে আপনার লগ্নেই বসে আছে, সেক্ষেত্রে নিজের আপনার অন্যের ক্ষেত্রেও সেটা কিন্তু সমানভাবে প্রযোজ্য হয়ে যায়। আপনাদেরকে কোনো না কোনো অংশে কাজ দিলে সেই কাজটা হয়তো আপনারা টাইম মতো করে উঠতে পারবেন না, সেখানে কিন্তু মানুষের কাছে ছোট হয়ে যেতে হবে। কেন শুধুমাত্র দেখুন অষ্টমপতি লগ্নে বসছে মানে এর অনেকগুলো একাধিক ফলাফল আসছে। প্রথমে তো আপনার মেন্টালিটির ক্ষেত্রে আপনাকে স্লো ডাউন করিয়েই দেবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আরেকটা ব্যাপার, যদি আমরা দেখি শনিদেবের 3টে দৃষ্টি, তো যদি তৃতীয় দৃষ্টি দেখি আপনার তৃতীয় স্থানের ওপর পড়ছে, যেটা পরিশ্রম পরাক্রমের ঘর, তো সেইখানেও শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদেরকে স্লো ডাউন করবে। এবার শনিদেবের দৃষ্টি যেহেতু অষ্টমপতি লগ্নে বসে আছে, তার দৃষ্টি কিন্তু যেই ঘরে পড়বে সেই রিলেটেড জায়গা থেকে কিন্তু বিচ্ছেদ আপনাদের আসতে পারে। তখন একটা বিষয় কি, যেহেতু তৃতীয় স্থানে দৃষ্টি পড়ছে, আপনাদের ছোটো ভাই বোনদের সাথে বিচ্ছেদ হবে এইটা আমি বলতে পারি না, কিন্তু একটা বিষয় বলতে পারি, আপনার ছোটো ভাই বোন দেখা হয় তৃতীয় ঘর থেকে, তারা কিন্তু আপনাদেরকে দরকারি ব্যবহার করবে, দরকারে ব্যবহার শেষ হয়ে গেলে কিন্তু তারা যোগাযোগ সেইভাবে রাখবে না। তো এইটাকে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা বিচ্ছেদও ধরতে পারেন, বা আপনাদের কিন্তু কর্মের দিকে মানে পরিশ্রম পরাক্রমের দিকে অতটা ইন্টারেস্ট থাকবে না শনিদেবের এই দৃষ্টির মাধ্যমে। যদি বুধ গ্রহ স্ট্রং থাকে সেক্ষেত্রে ফলাফল আলাদা হতে পারে, আমি কিন্তু সমসাময়িক ফলাফলের কথা আলোচনা করছি। এবং এইটাও যদি আমরা পরবর্তী দৃষ্টি দেখি, যেটা সপ্তম দৃষ্টি আপনার সপ্তম স্থানে পড়বে। আবার জ্যোতিষশাস্ত্রের যে সূত্র, এগুলো ভালো করে বুঝতে হবে। দেখুন, আমি প্রথমে বললাম যে সপ্তম অষ্টমপতি লগ্নে বসলে আপনাকে সমস্যায় ফেলবে, কিন্তু যেহেতু নিজের ঘরে শনিদেব দৃষ্টি দিচ্ছে, অতএব এই ঘরটাকে কিন্তু সে স্ট্রং করবে। তাহলে অতএব দাম্পত্য জীবন কি বিচ্ছেদ করবে? কখনোই না। দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়ে থাকবে। কেন সপ্তমপতি লগ্নে যখনই অবস্থান করছে, আপনার পার্টনার যে হবে সে কিন্তু একটু বেশি আপনার উপর ডিপেন্ডেবল হবেন, এবং তার জন্য আপনাকে একটু এক্সট্রা খাটুনি খাটতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দাম্পত্য সুখ তো শুধু নয়, ব্যবসার জন্য সপ্তমের এখানে শনির দৃষ্টি কিন্তু যথেষ্ট পজিটিভ। এবং পার্টনারশিপ বিজনেস যদি করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে অনেকটা বেশি ওয়ার্কলোড নিতে হচ্ছে আপনার পার্টনারের থেকে। এই দিকে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে। এবার দাম্পত্য জীবন কিন্তু টিকে যাবে, এবং ব্যবসাও যদি পার্টনারশিপ করেন সেখানেও কিন্তু সেটা টিকে যাবে। এবার সংঘর্ষ ভীষণ থাকবে। তার কারণ হচ্ছে কি, দেখুন দশম দৃষ্টি দশম স্থানে পড়বে, যেটা কিন্তু তার নিজ ঘর হয়। অথবা এখানে পিতার সাথে সমস্যার জায়গা থাকবে, কর্মজীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনসের জায়গা ভীষণ থাকবে। আপনার মনে হবে যে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, তারপরে আপনি ফলাফল পাচ্ছেন। তবে একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, যে সপ্তমপতি লগ্নে অবস্থান করার জন্য দেখবেন এটা বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে যে আপনি আপনার পার্টনারকে নিজে চুজ করবেন। সেটা প্রেম সম্পর্কের মধ্যে হবে, সেটা শুধুমাত্র না, হয়তো দেখা যাবে যে আপনারাই কোনো রকম অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে নিজের পার্টনারকে নিজে চুজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ এই দিক থেকে আপনার কিছুটা খুঁতখুঁতে স্বভাব হতে পারে পার্টনারশিপের দিক থেকে যদি আমরা দেখি। তো লগ্নে শনির অবস্থান যদি ডিগ্রিগতভাবে খুব দুর্বল অবস্থাতে থাকে, সেটাও নেগেটিভ। কেন আপনার দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা, আয়ুর ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তো ডিগ্রিটা অবশ্যই দেখুন। এবং যদি আপনাদের চন্দ্র জন্মছকে দুর্বল অবস্থাতে থাকে, তাহলে চন্দ্রকে স্ট্রং করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। প্রথমেই বলে রাখি, এই লগ্ন সাপেক্ষে শনিদেবের রত্ন কিন্তু কখনোই পড়া যাবে না। এবার যদি রাশি আপনাদের হয়, রাশির সাপেক্ষে অন্য যে কোনো লগ্ন আপনার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা বিচার্য। তো যদি আপনাদের কর্কট লগ্ন হয়, কিন্তু নীলার কোনো প্রশ্ন এখানে উঠে আসছে না, সেটা যদিও লাস্টে আমি ক্লিয়ার করে দেবো। আর একটা বিষয় বুঝতে হবে, শনিদেব যদি আপনার লগ্নেই বক্রী অবস্থাতে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের ফলাফল খুবই ভালো হতে চলেছে। তো বক্রী আছে কিনা সেটাও আপনাদেরকে দেখে নিতে হবে। যদি দ্বিতীয় স্থানে শনি অবস্থান করে, এইটাও কিন্তু শনিদেবের শত্রু ক্ষেত্র, অর্থাৎ সিংহ রাশির অধিপতি হয় সূর্য। তাহলে সেই কারণে শনিদেব যদি এখানে অবস্থান করে, তার সাথে সময়গত বন্ধুত্ব দেখে নিতে হবে, সূত্র আমি বলে দিয়েছি। তাহলে যদি তাৎকালিক মিত্রতা বা সময়গত বন্ধুত্ব অবস্থান করে, তাহলে আমি সেক্ষেত্রে বলবো শনিদেবের দ্বিতীয় অবস্থান মারাত্মক কিছু নেগেটিভ নয়। কিন্তু একটা বিষয় তো কনফার্ম, যে শনিদেব যেহেতু নেগেটিভ হিসাবে তাকে দেখা হয়, বা খুব রাগী বা ক্রূর গ্রহ হিসাবে দেখা হয়, দ্বিতীয় স্থান আমাদের কিসের ঘর হয়? আমাদের ধনস্থান, আমাদের বাণীর ঘর, আমাদের কুটুম্ব আত্মীয় স্বজনদের ঘর হয়। তাহলে সেই জায়গাতে কিছুটা সমস্যা তৈরি করবেই, তাৎকালিক মিত্রতাতে থাকা সত্ত্বেও তৈরি করবে। এবার যদি তাৎকালিক শত্রুতা থাকে, সেক্ষেত্রে সমস্যাটা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যেতে পারে। যেরকম ধরে নিন, আপনার বাণী ভীষণ কঠোর হতে পারে, আপনার কথা বলার মাধ্যমে আপনার আত্মীয় স্বজন সবাই আপনার শত্রু হয়ে যেতে পারে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার সম্পত্তি লাভের যোগ কিন্তু অবশ্যই তৈরি করবে। অষ্টমপতি এবং সপ্তমপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে মানে আপনার কিন্তু শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের জায়গা থাকতে পারে, কিন্তু সেই সম্পত্তিকে আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না। কোনো না কোনো জায়গা থেকে আপনাদের সেই সম্পত্তি নিজের ভুল ডিসিশনের জন্যই বা ভুল সিদ্ধান্তের জন্যই সেটাকে আপনারা হারিয়ে ফেলতে পারেন। এইরকম ধরনের প্রবলেম কিন্তু শনিদেব দিতে পারে, যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে। আর মিত্রতায় বসে থাকলে আমি বললাম সংঘর্ষ তো দেবেই, কিন্তু তবুও আমি বলবো
এখানে আপনার ধনসম্পত্তি লাভের যোগ অবশ্যই তৈরি করবে। এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে যে শনিদেব দ্বিতীয় অবস্থান করছে মানে আপনারা কিন্তু আপনাদের কুটুমদের কাছে বা আত্মীয় স্বজনদের কাছে বারংবার ব্যবহৃত হবেন। কেন শনিদেব হচ্ছে কর্মঠ গ্রহ, বা বলতে পারেন সেবকের কাজ করে, চাকরির কাজ করে, বা চাকর হিসাবে অনেকে ধরে থাকে। তাহলে সেক্ষেত্রে যখনই শনিদেব আপনার যেই ঘরেই অবস্থান করবে, তাহলে সেই ঘর রিলেটেড আপনাদেরকে একটু অধিক খাটুনি খাটতে হবে। অতএব সম্পত্তি লাভের জন্য বা ধনস্থানকে স্ট্রং করার জন্য বা আপনারা ধন সম্পত্তি জোগাড় করার জন্য যতটা খাটবেন সেই অনুযায়ী ফলাফল পেতে কিছুটা বিলম্ব হবে, বাট হঠাৎ করে প্রাপ্তির যোগও কিন্তু শনিদেব এখানে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এনে দিতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন। তিনটে দৃষ্টি, প্রথম তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? চতুর্থ স্থান, যেটা তার উচ্চস্থান। তো অর্থাৎ শনিদেবের উচ্চস্থানে দৃষ্টি কি মারাত্মক নেগেটিভ? কখনোই না। যেহেতু নিজের উচ্চস্থানে দৃষ্টি দিচ্ছে, অবশ্যই আমি এইটা আপনাদেরকে বলতে পারি যে চতুর্থ ঘর রিলেটেড সর্বসুখের অধিকারী আপনারা হবেন, কিন্তু ডিলে হবে সেক্ষেত্রে। এবার যদি তাৎকালিক শত্রুতার মধ্যে থেকে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে মায়ের হেলথের সমস্যা, সাংসারিক সুখের সমস্যা এনে দিতে পারে। বারংবার বলছি, তাৎকালিক মিত্রতা এবং শত্রুতার বিষয়টা কিন্তু ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এবং এখানে যদি আমরা দেখি সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টম, অর্থাৎ অষ্টমে শনির দৃষ্টি। সেম সূত্র, যে নিজের ঘরে যখনই শনিদেব দৃষ্টি দেবে, অথবা আপনার আয়ুকে বৃদ্ধির কারক গ্রহ হিসাবে এমনি শনিকে ধরা হয়, আর আপনার আয়ুকে বৃদ্ধি করবে। কিন্তু যদি তাৎকালিক শত্রুতা অবস্থান করে, সেইখানেও আপনার আয়ু বৃদ্ধি হবে, কিন্তু কোনো না কোনো রোগ আপনার লেগেই থাকবে, সেই রোগের মাধ্যমে আপনাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। এবার এরপরে যদি আমরা দেখি আরেকটা দৃষ্টি, যেটা দশম দৃষ্টি পড়বে কোথায়? একাদশ স্থান। এইটাও কিন্তু তার মিত্র দৃষ্টি, যেহেতু বৃষরাশি শুক্রের ঘর হয়, সেখানেও কি আপনাদের কিন্তু আয় উন্নতির জন্য শনিদেব আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে। সেই সেম বিষয় ডিলে হবে, সংঘর্ষ হবে, তার মধ্যে গিয়ে কিন্তু আপনারা আয় করতে পারবেন। তবে আলটিমেটলি আপনারা দাঁড়াতে পারবেন যদি এখানে সে সময়গত বন্ধুত্বে অবস্থান করে, এবং যদি সে বক্রিয় হয়ে যায়, আমি সেক্ষেত্রে হলো শনিদেবের এই অবস্থান কিন্তু ভীষণ ভালো। তবে একটা বিষয়, শনিদেব দ্বিতীয় বসে আছে, খুব চিন্তা ভাবনা করে কথাবার্তা আপনাদেরকে বলতে হবে। হয়তো আপনারা খুব সহজ সরলভাবেই কথা বলবেন, কিন্তু সেটাকে ভীষণ নেগেটিভ হিসাবে ধরে নেওয়া যেতে পারে। তো এই মেনটেনটা যদি আপনারা করতে পারেন, এবং মানুষের ব্যবহার বেশি, বিশেষত ধরুন আপনাদের আত্মীয় স্বজনের ব্যবহার একটু কম লাগুন, হতে পারে তাদের সাথে সম্পর্ক আপনারা করলেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে না, আর না করলেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে না। অতএব নিজেকে বেকার অন্যের কাজের ক্ষেত্রে না খাটানোটাই ভালো, আমার এটাই মতামত। তার পরবর্তী তৃতীয় স্থানে থাকে, এটা মিত্র ক্ষেত্র, এখানে তাৎকালিক মিত্রতা থাকার কিন্তু কোনো দরকার নেই। বুধের ঘরে শনিদেব কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দিয়ে থাকে। এবার তৃতীয় ঘর কিসের ঘর হয়? পরিশ্রম পরাক্রমের ঘর হয়। এবার শনিদেব তৃতীয় বসে আছে মানে আপনারা পরিশ্রমী হবেন এবং পরাক্রমী হবেন, কিন্তু সেটার মধ্যে কিছুটা ডিলে থাকবে। আপনাদের মনে হবে আপনাদেরকে এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে, তবেই কিন্তু আপনারা জীবন পজিটিভ, মানে সংঘর্ষ না করলে কোনো কিছু ফলাফলই আপনারা পাচ্ছেন না। তবে তৃতীয় শনির অবস্থান কিছু ক্ষেত্রে এইটা দেখা যায় যে আপনারা একই স্থানে থেকে কাজকর্ম করতে পছন্দ করবেন, ঘোরাঘুরি অতটা পছন্দ আপনাদের হবে না। এবং বুধের অবস্থানটাও দেখে নেওয়াটা দরকার, তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কিন্তু তবুও আমি বলবো তৃতীয় শনিকে কিন্তু খুব পজিটিভ হিসাবে ধরা হয়। এবং শনিদেবের যদি আমরা আরেকটা অবস্থানও দেখি, এখানে ভাই বোনেদের থেকে আপনারা সাপোর্ট পাবেন, কিছু ক্ষেত্রে এইখানেও ব্যবহার হতে পারেন আপনারা, কিন্তু তবু বলবো নেগেটিভ মারাত্মক কিছু নয়। এবং দৃষ্টি যেটা দেখবো, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? পঞ্চম স্থানে। তাহলে সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা বাঁধার জায়গা কিন্তু শনিদেব তৈরি করবে। হ্যাঁ, সপ্তমপতি তৃতীয় স্থানে অবস্থান, আপনাদের বিবাহ কিন্তু বিলম্ব ঘটাবে শনিদেব, এবং এখানে সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা প্রবলেম দেবে, এবং আপনাদের এডুকেশনের ক্ষেত্রেও কিছুটা বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে শনিদেবের এই দৃষ্টি। যদি মঙ্গল স্ট্রং থাকে, তাহলে আমি বলবো শনিদেবের দৃষ্টি হওয়া সত্ত্বেও এডুকেশন বা সন্তান লাভ ভালো হবে, না হলে কিন্তু প্রবলেমের জায়গা থাকবে। প্লাস এখানে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? মীন, অর্থাৎ নবম স্থানে। তো নবমের দৃষ্টির মাধ্যমে আপনারা যথেষ্ট ধার্মিক প্রবৃত্তির হবেন, এবং পিতাকে যথেষ্ট সাপোর্ট পিতার থেকেও পাবেন, এবং পিতাকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তবুও কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা থাকবে। এবার তৃতীয় থেকে যেহেতু নবমে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের ঘর হয়, তো ভাগ্যের ফলাফল পেতে কিছুটা বিলম্ব তৈরি করবে, কিন্তু আলটিমেটলি আপনারা ভাগ্যের ফলাফল পাবেন। নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যকে তৈরি করবার যোগ কিন্তু শনিদেব এখানে তৈরি করবে। এবং তার লাস্ট দৃষ্টি, দশম দৃষ্টি পড়বে কোথায়? আপনাদের দ্বাদশ স্থান। তো এইখান থেকে একটা বিষয় উঠে আসছে, আপনাদের প্রথমেই আমি কি বললাম, তৃতীয় আপনারা এক জায়গায় থেকে কাজ করতে পছন্দ করবেন, ঘোরাঘুরি করতে পছন্দ করবেন না, কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু শনিদেব তৈরি করে দিতে পারে, এবং সেইখানে গিয়ে আপনারা সেটেলও হয়ে যেতে পারেন দ্বাদশে শনির দৃষ্টির মাধ্যমে। বাট অনেকে মনে করেন যে শনির দ্বাদশে দৃষ্টি সেই সকল মানুষ কিছুটা কিপ্টে প্রবৃত্তির হয়, কিছু ক্ষেত্রে তারা অর্থ জমাতে চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি সে অর্থ খরচ হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, যতটা যেখানে খরচ করা উচিত, বিশেষত ধর্মীয় স্থানে আপনারা বিশেষ করে খরচ করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো। তৃতীয় অবস্থান নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, কিছুটা ডিলে হতে পারে, এইরকমও দেখা গেছে যে আপনাদের ভাই বোনের মাধ্যমে আপনাদের বিবাহ যোগাযোগ আসছে, এই জিনিসটা লক্ষ্য করা গেছে অনেকাংশে। তার পরবর্তী যদি আমরা দেখি, চতুর্থ স্থানে অবস্থান করছে। আমি প্রথমে বলেছি পঞ্চমহাপুরুষ রাজযোগ হয়, কেন? চতুর্থে শনি হয় উচ্চ শুক্রের ঘরে, এখানেও তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই, কিন্তু শনি চতুর্থ স্থান, সুখের স্থান। তো এখানে উচ্চ হলেও শনির থেকে আমরা তো পজিটিভ ফলাফল আশা করতেই পারি, কিন্তু তবু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, শনি যেটাই দেবে বাধা বিলম্বের মধ্যে দিয়ে দেবে। অতএব দেখা যেতে পারে যে আপনাদের ভালো বাড়ি, ভালো গাড়ি সব কিছু আছে, হয়তো সেটা ইউজ করার মতো সময় আপনাদের নেই,
কিন্তু সেটা আলটিমেট যে সুখটা আপনাদের পেতে কিন্তু একটু বেশি দেরি হয়ে যায়। দেখা গেছে যে 30-35 বছর বয়সের পর শনিদেব কিন্তু তাদেরকে সর্বসুখের অধিকারী করে যদি শুক্র এই জন্মছকে স্ট্রং অবস্থাতে বসে থাকে, চতুর্থ ঘরের অধিপতি হয়। আমি ভয় পেতে বলবো না, তবে মায়ের ক্ষেত্রে কিছু হেলথ ইস্যু আসতে পারে, মায়ের পায়ে ব্যথা বেদনা বা আর্থারাইটিসের রোগে যাদের চতুর্থে শনি আছে, কর্কট লগ্ন কর্কট রাশি, তাদের মা এই দিক থেকে ভুগতে পারে। এবং এটাও বলবো যে আপনাদের অনেক প্রচেষ্টার মাধ্যমে একটা গৃহযোগ নির্মাণ হয়। যদি মঙ্গল স্ট্রং অবস্থাতে থাকে, শুক্র স্ট্রং অবস্থাতে থাকে, তাহলে সেক্ষেত্রে গৃহযোগের জায়গা আসে। এবং মঙ্গল যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট বাড়ির যোগ চলে আসতে পারে বা ফ্ল্যাটের যোগ চলে আসতে পারে। এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিটা দেখি, তাহলে প্রথম তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? ষষ্ঠ স্থান। অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনারা আপনার গৃহ লাভের জন্য বা ফ্ল্যাট কেনার জন্য বা গাড়ি কেনার জন্য আপনাদের লোন কিছুটা করাতে পারে, বিবাহ করার জন্য কিছুটা লোন আপনাদের কিন্তু আসতে পারে। এর বাইরে নেগেটিভ কিছু নয়, আপনারা কিন্তু প্রথম জীবনে চাকরির সাথে যুক্ত হবেন এবং ভবিষ্যতে ব্যবসা করার একটা চান্সেস কিন্তু থাকতে পারে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের দশম স্থানে। তো দশমে যেহেতু নিচস্থ গ্রহের দৃষ্টি পড়ছে, আমি মারাত্মক নেগেটিভ বলবো না, তবু বলবো কর্মে বারংবার পরিবর্তন কিন্তু আপনাদের নিয়ে আসবে। তো প্রথম জীবনে দেখা যেতে পারে চাকরি, পরবর্তী জীবনে ব্যবসা, সেটা আমি প্রথমেই বললাম, এরকম ধরনের কিন্তু একটা যোগ তৈরি করতে পারে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? লগ্নে পড়বে। তাহলে শনিদেব সপ্তম এবং অষ্টমপতি চতুর্থ থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে। তার মানেটা কি? আপনারা কিন্তু আপনাদের সব থেকে বেশি করে সুখের যে প্রত্যাশাটা রাখবেন সেটা আপনার পার্টনারের থেকে রাখবেন, যেটা পেতে কিন্তু আপনাদের কিছুটা সমস্যাদায়ক হবে, সেটা নিয়ে আপনারা সব থেকে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন। সপ্তম অর্থাৎ আপনার পার্টনার, আপনার চতুর্থ অর্থাৎ সুখ, মানে আপনার বলতে পারেন পার্টনার যে হবে তার থেকে আপনি সব থেকে বেশি সুখের প্রত্যাশা করবেন, কেন দৃষ্টিটাও লগ্নে পড়ছে। তার থেকে সেই লেভেলের সুখটা পেতে কিন্তু ডিলে হবে, বলতে পারেন দেরিতে বিবাহ হবে। কিন্তু বিবাহিত জীবনের প্রথম দিকটাতে ভীষণ সংঘর্ষ থাকবে, তারপরে দেখা যাবে আপনার থেকে সুখী বিবাহিত জীবন আর কারণ নেই। যদি এই শনির ওপর নেগেটিভ কোনো গ্রহের দৃষ্টি না পড়ে, সর্বসেরা যোগ ধরে নিয়ে আপনারা কিন্তু চলতে পারেন। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে শনি, তো এইখানে আপনাদেরকে আবার সেই সেম তাৎকালিক মিত্রতা সূত্র ফলো করতে হবে, কেন শনি আর মঙ্গলের মধ্যে বলতে পারেন শত্রুতার সম্পর্ক সেম। যদি শনি এখানে অবস্থান করে, পরের 3টে ঘর এবং আগের 3টে ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে সেক্ষেত্রে শনি এখানে সমফলাফল দেবে। তো সপ্তমপতি এবং অষ্টমপতি পঞ্চমে অবস্থানের মাধ্যমে প্রেম বিবাহের যোগ তৈরি করতে পারে। এবং কিছু ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যায় ভোগাতে পারে, যেহেতু অষ্টমপতি পঞ্চমে বসে আছে, পেট সংক্রান্ত জায়গাতে আপনাদের অপারেশনও করাতে পারে। এডুকেশন ক্ষেত্রে কিছুটা বাধা দিতে পারে এবং সন্তান সুখের ক্ষেত্রেও শনিদেব কিন্তু এখানে বাধা দিতে পারে। যদি এখানে অনুরাধা বা জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করে, আমি বলবো সেটা কিন্তু খুব ভালো, ডিলে করলেও আপনাদের সব রকম দিক থেকে সাপোর্ট দেবে। কিন্তু যদি তাৎকালিক শত্রুতায় থাকে এবং যদি নক্ষত্রগতভাবে ধরুন এখানে বিশাখা নক্ষত্র অবস্থান করে, কিছুটা প্রবলেম কিন্তু শনিদেব এখানে দিয়ে দিতে পারে। এই বিষয়টা আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং এখান থেকে শনিদেবের যদি আমরা দৃষ্টি দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? সপ্তম স্থানে। প্রেম বিবাহ হবে, কিন্তু তৃতীয়, এখানে শনিদেবের তৃতীয় দৃষ্টিকে অনেকে নেগেটিভ হিসাবে ধরে, বলা হয় বক্র দৃষ্টি। তো সেই দৃষ্টি যেই ঘরে পড়ে সেই ঘর রিলেটেড সমস্যা একটু বেশি বৃদ্ধি পেতে পারে। তাহলে এইখানে আপনারা প্রেম বিবাহের জন্য সর্বোচ্চ এগিয়ে গিয়েও সেই প্রেম বিবাহকে থেকে কিন্তু আপনাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার যোগ তৈরি করতে পারে শনিদেব, যদি তাৎকালিক শত্রুতায় অবস্থান করে। এটা ভীষণবার মাথায় রাখতে হবে, যদি পঞ্চমপতি মঙ্গল ভীষণভাবে পীড়িত অবস্থাতে থাকে। অতএব প্রেম বিবাহ করতে পারেন, কিন্তু সেটা খুব চিন্তা ভাবনা করে সব কিছু বেঁধে তারপরেই আপনারা যাবেন, না হলে কিন্তু ডিলে হয়ে যেতে পারে, সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিছুটা প্রবলেম কিন্তু শনিদেবের তৃতীয় দৃষ্টির মাধ্যমে আসতে পারে। কিন্তু এই যে নিজের ঘরে দৃষ্টি পড়ছে, তৃতীয় দৃষ্টি হোক বা যেই দৃষ্টি হোক না কেন, সাফল্য পাবেন, কিন্তু অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে সাফল্য পাবেন, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এবং তারপরে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? একাদশ স্থানে। অতএব এখানে ব্যবসার যোগ তৈরি করে দেয় এবং একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করে দেয়। এবং এইটাও আপনাদেরকে বলতে পারি, যারা কনস্ট্রাকশন রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন তারা ভীষণ সাফল্য পেয়ে যাবেন এই দৃষ্টির মাধ্যমে। একাদশে শনি দৃষ্টি মানে ইচ্ছাপূর্ণ শখপূরণ হবে, কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে হবে, ব্যাস, এছাড়া কিছু নেগেটিভ নয়। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? সিংহে। অতএব এইখানে ভালো করে দেখুন, শনিদেব কিন্তু পঞ্চম অর্থাৎ জ্ঞানের ঘরে বসে থেকে সে কিন্তু সপ্তম অর্থাৎ এখানে ব্যবসা, দ্বিতীয় হচ্ছে আপনার একাদশ ইনকাম, এবং তৃতীয় হচ্ছে আপনাদের দ্বিতীয় অর্থাৎ ধনস্থান। এই 4টে জায়গাকে কিন্তু সে জুড়ছে। অতএব আপনারা জ্ঞান অর্জন করতে পারুন না পারুন, মানে প্র্যাকটিক্যালি ডিগ্রি পান না পান, কিন্তু আপনাদের মানে বলতে পারেন নর্মাল যে জ্ঞান সেটা কিন্তু ভীষণ থাকবে, প্র্যাকটিক্যাল জ্ঞান। সেই জ্ঞানের মাধ্যমে আপনারা কিন্তু খুব ছোটোখাটো জায়গা থেকে ব্যবসা শুরু করবেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের ইনকামের জায়গা ধীরে সুস্থে হলেও খুব তৈরি হবে এবং সেখান থেকে একটা জায়গা তৈরি হয়ে আপনারা কিন্তু বলতে পারেন ধনস্থানকে যথেষ্ট স্ট্রং করতে পারবেন, বা নিজের জ্ঞান বা নিজের কর্মক্ষমতার দ্বারা কিন্তু আপনারা জীবনে ধনী হতে পারবেন, সেরকম যোগ কিন্তু তৈরি করছে। তবে অবশ্যই তাৎকালিক মিত্রতায় বসে থাকতে হবে, তবেই কিন্তু এই পজিটিভ ফলাফলগুলো আপনারা পাবেন। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে, দেখুন সপ্তমপতি এবং অষ্টমপতির ষষ্ঠে অবস্থান। সপ্তমপতির ষষ্ঠ অবস্থানটাকে ভীষণ নেগেটিভ হিসাবে দেখা হয়, কিন্তু অষ্টমপতির আবার ষষ্ঠ অবস্থানটা বিপরীত রাজযোগের কিন্তু সূত্র তৈরি হয়ে যায়। বিপরীত রাজযোগের সূত্র কি? যদি জন্মছকে ষষ্ঠ
অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি যে কোনো একটি ঘরে অবস্থান করে আর লগ্নাধিপতি যদি স্ট্রং অবস্থাতে বসে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বিপরীত রাজ্য হয়ে যায়। এবার আপনাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে শনি যদি আপনার ষষ্ঠে অবস্থান করছে, প্রথমত হচ্ছে বৃহস্পতির সাথে তাৎকালিক শত্রুতা না মিত্রতা সেটা আপনাদেরকে দেখতে হবে, এবং তার পরবর্তীতে এটাও দেখতে হবে যে চন্দ্র স্ট্রং অবস্থাতে বসে আছে কিনা। যদি চন্দ্র স্ট্রং অবস্থাতে বসে থাকে, দেখুন সপ্তমপতি ষষ্ঠে বসে আছে, বিবাহিত জীবনের বাধা আসবেই, বিবাহের পর আপনাদের কিন্তু ধার দেনা বৃদ্ধি পাবেই। তবু যদি এখানে বিপরীত রাজ্য চলে আসে, আমি বলবো সব সমস্যার মধ্যেও কিন্তু আপনারা ঘুরে দাঁড়ানোর জায়গা পাবেন, অবশ্যই পাবেন, 100% পাবেন। এবার এখানেও কিন্তু চাকরি জীবনের ক্ষেত্রে কিছুটা সংঘর্ষ বৃদ্ধি করায়, অধিক খাটুনির মাধ্যমে আপনাদের কর্মজীবনকে নিয়ে যায়। এবং ষষ্ঠ স্থানে অবস্থানের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিন্তু তাদের অফিস কলিগ বা তাদের পরিচিতির মধ্যে সম্পর্কে জড়াচ্ছে বা তাদের মাধ্যমেই বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে তাদের, এইটা একটা বিষয়। এবং দ্বিতীয় যদি আমরা দৃষ্টির বিষয়টা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? অষ্টম স্থানে। অতএব শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ুক যাই পড়ুক, আপনাদের আয়ু বৃদ্ধি তো করবে, কিন্তু হেলথ ওয়াইজ আপনাদেরকে ভীষণভাবে ভোগাবে। বিশেষত আমি এটা ভীষণভাবে বলতে পারি যে পায়ের সমস্যা, হাঁটুর সমস্যাতে খুব বেশি করে আপনাদেরকে ভুগতে হতে পারে। এটা যত দিন যাবে, যত বয়স হবে, সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এবং তারপরে যে সপ্তম দৃষ্টিটা পড়বে সেটা কোথায় পড়বে? মিথুন দ্বাদশ স্থানে। আমি বলেই দিয়েছি বারবার, আপনাদের কিন্তু ঋণের বোঝার জন্য আপনাদের অনেক পরিমাণে ব্যয় হতে পারে, সেই ব্যয় বৃদ্ধি কিন্তু শনিদেব এখানে ষষ্ঠ থেকে দৃষ্টির মাধ্যমে তৈরি করবে, এটাও কিন্তু একটা প্রবলেমের জায়গা। এবং লাস্ট দৃষ্টি যেটা আমরা দেখবো, দশম দৃষ্টি, সেটা তৃতীয় স্থানে। তার মানে তৃতীয় হচ্ছে পরিশ্রম পরাক্রমের ব্যাপার, সেইখানেও কিন্তু আপনাদের অধিক খাটুনি বা অধিক পরিশ্রমের মাধ্যমে তবেই কিন্তু জীবনকে পজিটিভলি অতিবাহিত করার জায়গা তৈরি করবে। ষষ্ঠে শনির অবস্থানকে খুব পজিটিভ হিসাবে দেখা যাবে না। এতগুলো যে নেগেটিভিটি বললাম, এগুলো কমে যেতে পারে যদি শনিদেব এখানে তাৎকালিক মিত্রতা এবং চন্দ্রদেব অবশ্যই স্ট্রং অবস্থাতে যদি অবস্থান করে। সব কিছু বাধা থাকবে, কিন্তু আলটিমেটলি আপনারা ঘুরে দাঁড়ানোর জায়গা পাবেন, এইটুখানি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি। তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে, নিজের ঘরেই সে বসে আছে, আমি প্রথমে বলেছি সপ্তমে অবস্থান করে সে রাজযোগ নির্মাণ করবে। এবার শনিদেবের প্রথম থেকে বলে আসছি একটাই বিষয়, যে সে কিন্তু ডিলে করা, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে একটা বিষয় তো কনফার্ম যে সপ্তমে বসে সে রাজযোগ নির্মাণ করলেও বিবাহের ক্ষেত্রে সে ডিলে করিয়ে দিতে পারে বা দেরি করিয়ে দিতে পারে। বাট এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সপ্তম ঘরের অধিপতি বসে আছে মানে দেরিতে পাবেন, কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট সুখের হবে, কোনো প্রবলেমের জায়গা নেই। এবার একটা ব্যাপার, অষ্টমপতি এবং সপ্তমপতি সে সপ্তমে বসে আছে, এখানে কিছু ক্ষেত্রে এটা হতে পারে যে আপনার পার্টনারের জন্য আপনার কিন্তু শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, যেহেতু অষ্টমপতি সপ্তমে বসে আছে। যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি এখানে পড়ে যায়, এটা বিশেষতভাবে আপনাদের ক্ষেত্রে আসতে পারে। এবং যদি আপনারা ধরুন পার্টনারশিপ বিজনেস করেন, সেখানেও কিন্তু সেম বিষয় দেখা যাবে, আপনাদেরকে ওয়ার্কলোড বেশি নিতে হচ্ছে, আপনারা কিন্তু সেই লেভেলের সাপোর্টটা পাচ্ছেন না। বিশেষত এইটা হতে পারে যে আপনাদের সপ্তমের দ্বিতীয় ঘর, অর্থাৎ এইখানে আপনার যে পার্টনার হবে তার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কে কিছুটা অবনতি কিন্তু আপনাদের চলে আসতে পারে, বা আপনাদের পার্টনার যে আছে, ধরুন ব্যবসার পার্টনার, তাদের আত্মীয় স্বজনদের সাথে আপনার কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, বা তারা আপনাদেরকে ইউটিলাইজ করতে পারে বা ইউজ করতে পারে। এই বিষয়টা কিন্তু বারংবার মাথায় রাখবেন। এবার শনিদেব সপ্তমে বসে আছে, যদি খুব পীড়িত অবস্থাতে থাকে, এই বিষয়টা আপনাদেরকে বলে দিতে পারি, বিবাহের পরে আপনার পার্টনার কিছুটা রুগ্ন থাকতে পারে বা তার হেলথ ইস্যু একটু কিছুটা বৃদ্ধি পেতে পারে। বাট আমি এতটাও ভয় পেতে বলবো না, সপ্তমে যেহেতু বসে আছে তার থেকে পজিটিভ ফলাফলই আমরা আশা করব। দেরিতে বিবাহ হবে, কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট ঠিকঠাক হবে। এই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের পার্টনারের সাথে তাদের এজ ডিফারেন্স একটু বেশি হয়ে যেতে পারে, এইগুলো দেখা গেছে, এগুলো কমন প্রবলেম। বা তার পার্টনার যে হবে সে একটু পুরানো চিন্তাধারার মানুষ হতে পারে, তার সাথে থিঙ্কিং তাদের সাথে নাও মিলতে পারে, খুব প্র্যাকটিক্যাল চিন্তাধারার মানুষের সাথে তাদের বিয়ে হতে পারে, কারণ এই সকল মানুষ পুরো কল্পনাপ্রবণ আর এই সকল মানুষ পুরোপুরি প্র্যাকটিক্যাল। এই দুটোর মধ্যিখানে থেকে তাদের কিছুটা প্রবলেম দিতে পারে, বাট ভয় পাওয়ার মতো কিছু নেই। তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? নবম স্থানে। তো এখানে ধার্মিক জায়গাতে তৃতীয় দৃষ্টি পড়ছে, এটা নেগেটিভ কিছু নয়। ভাগ্যের ঘরে তৃতীয় দৃষ্টি পড়ছে মানে সংঘর্ষ ভাগ্যের জায়গা থেকে থাকবে, মনে হবে যে বিবাহের পরে তার ভাগ্যের সাপোর্টটা অনেক কমে গেছে, তাকে সংঘর্ষ বেশি করতে হচ্ছে, এরকম ধরনের বিষয়টা কিন্তু উঠে আসবে। দেখুন, কোনো গ্রহই নেগেটিভ ফলাফল দেয় না, গ্রহ কিন্তু পরিস্থিতি তৈরি করে, আর সেই পরিস্থিতির শিকার হয়ে যাই আমরা, কিন্তু করি সবটাই আমরা। পরিস্থিতি নেগেটিভ তৈরি হলো আর আমরাও নেগেটিভ পথে চলে গেলাম, সেখান থেকে সমস্যাটা হয়। আমি বারংবার বলছি, তৃতীয় দৃষ্টি মানেই যে ভাগ্য থেকে সমস্যা আসবে এটা কিন্তু নয়, আপনাদের মনে হবে সেই হিসাবে কিন্তু আপনারা আপনাদের পার্টনারের সাথে সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ থিঙ্কিং আপনাদের মধ্যে চলে আসতে পারে, এর বাইরে কিছু নয়। হ্যাঁ, পিতার সাথে কিছুটা সমস্যা আসতে পারে বা পিতার থেকে সাপোর্ট সেইভাবে নাও পেতে পারেন, বিবাহের পরে দেখা যেতে পারে। সপ্তম ঘরের অধিপতি যেহেতু লগ্নে দৃষ্টি দিচ্ছে, আপনার মনে হতে পারে যে আপনার পার্টনার আপনাদেরকে একটু বেশি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, এর বাইরে নেগেটিভের কিছু নেই। আপনাদেরকে এই জায়গাটাকে একটুখানি বলতে পারেন মানিয়ে নিয়ে চলতে হবে, এর বাইরে নেগেটিভ কিচ্ছু আসবে না। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? তুলাতে, যেটা আপনার চতুর্থ ঘর। তো আমি বারংবার বলছি, বিবাহের পরে আপনারা সুখী হবেন, গাড়ি বাড়ি সব কিছুর আপনারা অধিকারী হবেন, কিন্তু
সেই যে ধরুন প্রেম সম্পর্ক বা বিবাহিত জীবন সুখের যে ব্যাপারটা, সেই জায়গাতে কিন্তু কিছুটা অবনতির জায়গা থাকবে। এর বাইরে কোনো নেগেটিভ নেই, কেননা সপ্তম ঘর থেকে যেহেতু সে আপনার চতুর্থ ঘরে দেখছে, বিবাহের পরে গাড়ি বাড়ি সব কিছু লাভের যোগ সে কিন্তু তৈরি করে দেবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আপনার দেখা গেল হয়তো আপনি কর্মসূত্রে বাইরে আছেন, সেইগুলো হয়তো সেইভাবে আপনারা ভোগ করবার সুযোগই পাচ্ছেন না, বা আপনার পার্টনার এখানে, আপনি আছেন হয়তো বাইরে কর্মসূত্রে, এইরকম ধরনের বিষয় আসতে পারে। এর পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে শনি, তো এইটা একটা খুব টাফ বিষয়, এটাকে ভালো করে বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্রের সূত্র অনুযায়ী যে কোনো গ্রহ যদি নিজের ঘরে বসে থাকে, সেটা নেগেটিভ ঘর হলো, সে কিন্তু আর একটা ঘরের বল বাড়ায়। অতএব শনিদেব যে অষ্টমে বসে আছে, সে কিন্তু সপ্তম ঘরের ক্ষমতাকে বাড়াচ্ছে, কিন্তু সে বসে আছে অষ্টম অর্থাৎ নিজের ঘরে বলেই সেই বলটা বাড়াতে পারছে। তো এইখানে একটা বিষয় বুঝতে হবে যে যখনই সপ্তমপতি অষ্টমে যায়, অনেকে বলে কি দ্বিতীয় বিবাহের যোগ, অনেকে বলে যে ধরুন পার্টনার বিয়োগের যোগ। আমি এই বিষয়টা আপনাদেরকে বলবো না। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি যে বিবাহের ক্ষেত্রে পুরুষ হন তো অবশ্যই 32-33 বছর বয়সের পরে বিয়ের দিকে যান, আর যদি মহিলা হন মানে মোটামুটি 28-29 বছর বয়সের পরে বিয়ের দিকে যান, না হলে কিন্তু বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা আসতে পারে। এটা প্রথমেই মাথার মধ্যে ঢুকে নিন। সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে মানে আপনাকে আপনার দাম্পত্য সুখ এবং আপনার বলতে পারেন পার্টনারের যে বাড়ি, তাকে দুজনকেই টানতে হবে, এটাই সহজ সরলভাবে আমরা বুঝি। এবং সেই নিয়ে আপনি কিন্তু ভীষণ সংঘর্ষের মধ্যে পড়বেন, কারণ নিজের ফ্যামিলি, নিজের পার্টনারের ফ্যামিলি দুজনকেই সাপোর্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর এখানে দ্বিতীয় বিবাহের বিষয়টা আমি জোর দিয়ে বলতে পারি না, সেটা ভগবানের হাতে ছেড়ে রাখুন। তবে আপনার মনে হবে যে কেন বিবাহ করলাম, না করে যদি একা কাটিয়ে দিতে পারতাম সেই জীবনটা বেশি ভালো হতো, এরকম ধরনের থিঙ্কিং কিন্তু আপনাদেরকে অষ্টমে দিতে পারে, এইটা ব্যাপার। এবার কোনো অবশ্যই জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করে যদি এরকম টাইপের দোষ থাকে, সেই দোষটাকে কাটিয়ে বিয়ের দিকে যেতে পারেন, তাহলে সেটা কিন্তু আমার মতামতে বেটার হয়। এখান থেকে যদি দৃষ্টিটা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় দিচ্ছে? দশমে। তাহলে এইখানে আমি প্রথমে বললাম যে আপনাদের এই এত দায়িত্বর জন্য আপনাদের কাজে হ্যাম্পারিং হবে, বিবাহের পর কিন্তু সেটা অ্যাক্টিভেট হবে। যখন আপনি নিজের বাড়ি এবং শ্বশুরবাড়ি সবার দায়িত্ব আপনার মাথার ওপর এসে পড়বে, আপনার কর্মের জায়গা তো হ্যাম্পারিং হবেই, কর্মের জায়গা নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন, আপনার কর্মের গ্রোথ কমে যাবে, এটা প্রবলেমের জায়গা, যেহেতু নিজ দৃষ্টি পড়ছে। এবং দেখুন সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? দ্বিতীয় স্থান। তো এইখানে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার নিজের আত্মীয় স্বজনদের সাথে দূরত্ব বৃদ্ধি পাবে, আপনার কথাবার্তার মধ্যে পরিবর্তন চলে আসবে, আপনার মধুরভাষী কথাবার্তা থেকে আপনার দেখা যাবে যে আপনি কঠোরভাষী হয়ে গেছেন, এখানে প্রবলেমের জায়গা। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? বৃশ্চিকে। তো এইখান থেকে আপনার এডুকেশনের ক্ষেত্রে সমস্যার জায়গা থাকবে, সন্তান লাভের ক্ষেত্রে ডিলে করিয়ে দেবে অষ্টম থেকে যখনই শনি দৃষ্টি দেবে। বাট যদি মঙ্গল এখানে স্ট্রং থাকে, এতটা ভয় পাবেন না, বারংবার বলছি মঙ্গল স্ট্রং থাকলে সন্তান লাভে বাধাটা আসবে না। তবুও একটা বিষয় যে অষ্টম থেকে যখনই দশম দৃষ্টি এখানে বৃশ্চিক রাশিতে দেবে, আপনার গুপ্ত বিদ্যা বা গোপন বিদ্যা বা জ্যোতিষশাস্ত্র বা মানে ঐতিহাসিক যে সকল পুরানো জিনিস হয়, সেই সবের প্রতি কিন্তু ইন্টারেস্ট ভীষণভাবে থাকতে পারে, এবং সেই লাইন নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে। তার পরবর্তী যদি নবম স্থানে থাকে, তাহলে সপ্তম এবং অষ্টম প্রতি নবম স্থানে বসে আছে। সপ্তম অর্থাৎ দাম্পত্য, অষ্টম হচ্ছে সংঘর্ষ, আর নবম হচ্ছে ভাগ্য। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সংঘর্ষ আপনার ভাগ্য। অতএব যত সংঘর্ষ আপনি করতে পারবেন, তত আপনার ভাগ্যের গ্রোথ আসবে। এবং যত সংঘর্ষ আপনার বিবাহিত জীবনে প্রথম দিকে থাকবে, সেই সংঘর্ষই কিন্তু একদম বিপরীত হিসাবে কাজ করবে। যখন আপনার মনে হবে যে আপনার লাইফে এর থেকে বেশি সংঘর্ষের কিছু হতে পারে না, তখন দেখবেন আপনার বিবাহিত জীবন, দাম্পত্য সুখ, ব্যবসা জীবন, ভাগ্যের সাপোর্ট সব কিছু স্মুথ হয়ে গেছে। এবং এখানে কিন্তু অবশ্যই তাৎকালিক মিত্রতা দেখে নিতে হবে বৃহস্পতির সাথে। সেম বৃহস্পতি যদি এখানে কুম্ভ, মকর এবং ধনুতে বসে থাকে, অথবা মেষ, বৃষ বা মিথুনে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে শনিদেবের সাথে বৃহস্পতি তাৎকালিক মিত্রতা সম্পর্ক হচ্ছে, এবং সেখানে সে পজিটিভ ফলাফল দেবে। অতএব এইটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে যদি আমরা দৃষ্টি দেখি, আপনি যথেষ্ট ধার্মিক হবেন, বিবাহের পরে ধর্মের প্রতি ইন্টারেস্ট আরও বৃদ্ধি পাবে, ধর্মীয় স্থানে ঘোরাঘুরির যোগও আরও বেশিভাবে বৃদ্ধি পাবে, এবং পিতার থেকেও আপনি সাপোর্ট পাবেন। কিছু ক্ষেত্রে পিতার হেলথ ইস্যু মারাত্মকভাবে ভোগায়, কিন্তু পিতার ভালোবাসা আপনি 100% পাবেন, এইটুখানি আপনাদেরকে বলতে পারি। এবং এইটাও আপনাদেরকে দেখতে হবে যে তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায়? একাদশ স্থানে। তাই বললাম প্রথম জীবনে সংঘর্ষ থাকবে, আপনারা আয়ের ক্ষেত্রে, ইচ্ছা পূরণের ক্ষেত্রে অতটা সাপোর্ট আপনারা পাবেন না, কিন্তু ভবিষ্যতে গিয়ে সেই জায়গাটা সম্পূর্ণরূপে কেটে যাবে, ভয় পাবেন না। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? কন্যাতে, তৃতীয় স্থান, যেটা সংঘর্ষের ঘর, মানে পরিশ্রমের ঘর। অধিক পরিশ্রম করলে তবেই পজিটিভ ফলাফল পাবেন। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? ধনুতে, ষষ্ঠে। অতএব চাকরি জীবনে এখানে নবম থেকে শনিদেব আপনাদেরকে প্রথম জীবনে ভীষণ খাটাবে, তারপরে গিয়ে সফলতা দেবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই নবমে অবস্থানের জন্য, শুধু তাৎকালিক মিত্রতা আছে কিনা দেখে নিন, ব্যাস, তাহলেই হবে। আর যদি অষ্টমের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলছি, যদি বক্রি অবস্থাতে থাকে, ভয় পাওয়ার কিছু নেই। এতগুলো নেগেটিভ কথা অষ্টমের ক্ষেত্রে বললাম, যদি বক্রি থাকে ভয় পাবেন না, কেন বক্রি গ্রহ সবসময় আগের ঘরের ফলাফল দেয়। অতএব সে অষ্টমে বসে সপ্তমের ফলাফল দেবে, এবং সেটা ভালো ফলাফল দেবে। উল্টে আপনাদেরকে এটাও বলতে পারি, আপনারা শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট ঘুরিয়ে পাবেন, এইটা মাথায় রাখতে হবে আপনাদেরকে।
স্বগৃহস্থ গ্রহ যেরকম আপনি সাপোর্ট দেবেন সেরকম আপনিও কিন্তু সাপোর্ট টাইম টু টাইম পেয়ে যাবেন। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে শনি, নিচস্থ শনি যদি বক্রী না হয় এবং তাৎকালিক শত্রুতায় থাকে, তাহলে এইটা কিন্তু ভীষণ নেগেটিভ একটা যোগ হয়ে গেল বিবাহিত জীবনের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে বিবাহ বিচ্ছেদের 100% যোগ আপনি ধরে চলতে পারেন যদি আপনার যে পার্টনার আছে তার জন্মছকে সপ্তম ঘর পীড়িত বা মানে স্ট্রং না থাকে। যদি তার জন্মছকেও দুর্বলতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সপ্তম ঘরের অধিপতি যখনই নিচস্থ ঘরে বসে থাকবে এবং এর ওপর যদি রাহু বা মঙ্গল বা এই রিলেটেড কোনো গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের যোগ কিন্তু ভীষণভাবে চলে আসছে এবং দাম্পত্য সুখে মারাত্মক সমস্যা। ব্যবসা বারবার করবেন, সেই ব্যবসা কিন্তু আপনাদের ব্রেক হয়ে যাবে, সেইখান থেকে সেই এক্সপেকটেশন অনুযায়ী ফলাফল কিন্তু আপনারা পাবেন না আপনার ব্যবসার দিকে, কর্মের দিকে। তো কর্মের জায়গাতে কিন্তু যদি তারা ধরুন কোনো ক্ষেত্রে আপনারা সবথেকে বেশি করে প্রশাসন থেকে ভীষণভাবে ভয় পাবেন, প্রশাসনিক কাজকর্মের সাথে যুক্ত হলে দেখবেন আপনাদের কাজকর্ম হবে না, প্রবলেমের জায়গা কিন্তু চলে আসবে। এবার যদি কোনো কারণে ধরুন শনির এইখানে নিজভঙ্গ হয়ে যায়, যদি সে বক্রী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি নেগেটিভ বলবো না। আপনারা কিন্তু এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ার্কসের সাথে যুক্ত হয়ে ভীষণ সাফল্য এনে দিতে পারে। যারা কর্কট লগ্ন কর্কট রাশির মানুষ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলে আপনাদেরকে ভীষণ সাফল্য আনতে পারে। তো এইটা সব ক্ষেত্রে নেগেটিভ নয়, বক্রী আছে কিনা দেখে নিন এবং তাৎকালিক মিত্রতা আছে কিনা দেখে নিন, তার উপর কিন্তু ফলাফলটা ভিন্ন হবে। এবং কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা সেটাই দেখে নিন। ধরুন এখানে বসে আছে হচ্ছে শনি এবং বৃহস্পতি কোনো দিক থেকে দৃষ্টি দিয়ে দেখছে শনিকে, তাহলে সেক্ষেত্রে শনি নেগেটিভিটি থাকবে সেরকম নয়। বিবাহের ক্ষেত্রে বিলম্ব সমস্যা দেবে, দাম্পত্য যুগে সমস্যা দেবে, কিন্তু সেটা ধীরে ধীরে আস্তে আস্তে কেটে যাবে। এবং তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? মিথুনে দ্বাদশ স্থান। তাহলে এখানে ব্যয় অধিক পরিমাণে বৃদ্ধি করাবে, কর্মের জায়গাতে এতটাই নেগেটিভিটি নিয়ে চলে আসবে আপনারা কর্মসূত্রে বাইরে চলে যাবেন, বাইরে গিয়ে কর্ম করবেন এবং বাইরে বিবাহের যোগটাও কিন্তু আমি বলবো আপনাদের জন্য বেশি ভালো কাজ করবে। এবং এইটাও কিছু ক্ষেত্রে বলেই দিয়েছি যে দ্বাদশে দৃষ্টি আপনাদেরকে মানুষ মনে করবে যে আপনারা ভীষণ কিপ্টে, কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়। আপনারা চাইলেও খরচা করতে পারবেন না, কেন একাধিক জায়গাতে আপনাদের ব্যয়ের যোগ তৈরি হয়ে থাকবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? তুলাতে। অতএব এইখান থেকে যদি উচ্চ দৃষ্টি পড়ছে তবুও বলবো মাতৃসুখে বাধা, মায়ের থেকে দূরে নিয়ে যাবে আপনাদের বিবাহের ক্ষেত্রে। বিবাহের পরে মায়ের সাথে আপনার পার্টনারের কিন্তু কোনো রকম দিক থেকে সমস্যা তৈরি, যোগ তৈরি হতে পারে। এবং যেটা বললাম যে আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে এই কারণে বারংবার বিবাদ ঘটতে পারে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? মকরে, নিজের ঘরে। তার মানে সপ্তম চতুর্থ দ্বাদশের কানেকশান, জন্মস্থান থেকে দূরে বিবাহর যোগ, মায়ের থেকে দূরে চলে যাওয়া বিবাহের পরে। এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে যেহেতু নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, বিয়ে তো হবে কিন্তু প্রবলেমের মধ্যে বিবাহিত জীবন চলবে, বা কোনো না কোনো দিক থেকে যদি আমরা এটা ধরি খুব পীড়িত থাকে, বিচ্ছেদ অবধি কিন্তু করিয়ে দিতে পারে। এইটাও কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে, যদি আপনাদের কর্কট লগ্ন কর্কট রাশি হয় বা কর্কট লগ্ন হয়, সপ্তমপতি দশমের নিচস্থ অবস্থাতে বসে থাকে, তাহলে একদম অবশ্যই কুষ্টি মিলিয়ে তারপরে আপনারা বিয়ের দিকে যান। পরবর্তী ঘর একাদশ ঘর, এটা শনিদেবের মিত্রক্ষেত্র, অর্থাৎ বৃষ রাশিতে সে অবস্থান করছে সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে। একাদশে শনির অবস্থানকে বলা হয় যে সে কোনোদিনও অর্থভাবে ভোগে না। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে নেগেটিভ গ্রহ যখন একাদশে থাকে সে ভীষণ ভালো ফলাফল দিয়ে থাকে। তবে এইটা আপনাদেরকে বলতে পারি, অর্থ কষ্ট আসলেও সেটাকে খুব পজিটিভলি আপনারা ঠিক করে নিতে পারবেন। সকালের সমস্যা থাকলেও দেখা যাবে ঠিক রাত্রিতে আপনাদের অর্থের ব্যবস্থা হয়ে গেছে। একাদশে শনির অবস্থান নিয়ে একদম ভয় পাবেন না। এটাও বলতে পারি যে আপনাদের শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের জন্য যোগ তৈরি করবে, পৈতৃক সম্পত্তি লাভের জন্য কিন্তু যোগ তৈরি করবে কোনো অংশে। এবং এইটাও আপনাদেরকে বলতে পারি যে সপ্তম এবং অষ্টমপতিও যেহেতু একাদশে বসে আছে, বিবাহের পরে আপনাদের কর্মের জায়গাতে উন্নতি এবং সোর্স অফ ইনকামের জায়গা বৃদ্ধি পাবে। ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। এবং এখান থেকে তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? লগ্নে। আপনাদের জীবনের মূল উদ্দেশ্যই থাকবে ব্যবসা এবং সেই ব্যবসা থেকে গ্রোথ কী করে নিয়ে আসা যায়, এরকম মেন্টালিটির একটা ব্যক্তিত্বের অধিকারী আপনারা হবেন এবং সেখানে সফলতা আপনারা পাবেন। কিছু ক্ষেত্রে অধিক ওভার থিঙ্কিং যেটা আপনাদেরকে বলছিলাম সেটা কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। আপনারা যথেষ্ট কঠোর পরিশ্রমী হবেন এবং সেখান থেকে সাফল্য নিয়ে আসবেন। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? বৃশ্চিকে, পঞ্চমে। সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা ডিলে করতে পারে, বাট সেটা কোনো নেগেটিভ নয়। এবং প্রেম সম্পর্কের জন্য আমি বলবো এটা ভালো যোগ, যেহেতু একাদশ থেকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের খুব স্মুথলি প্রেম সম্পর্কের মাধ্যমে বিবাহ যোগ তৈরি করতে পারে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এডুকেশনের জন্য এখানে শনিদেবের দৃষ্টি যথেষ্ট ভালো, আপনারা কিন্তু এডুকেশনেও সাফল্য পাবেন। এবং দ্বাদশ স্থানে যদি অবস্থান করে, এটাও কিন্তু নেগেটিভ ঘর কিন্তু মিত্র ক্ষেত্রে অবস্থান করছে। তো অষ্টমপতি দ্বাদশে সেম বিপরীত রাজ্যকে সূত্র লাগু হয়ে যাবে। এখানে যদি চন্দ্র স্ট্রং অবস্থাতে থাকে তাহলে শনিদেব কিন্তু বিপরীত রাজ্যকে চলে যাচ্ছে। যদি বিপরীত রাজ্যকে চলে যায় তাহলে বিবাহের জন্য খুব একটা নেগেটিভ নয়, কিন্তু যদি বিপরীত রাজ্যকে না যায় তাহলে সপ্তম ঘরের অধিপতি দ্বাদশে বসে থাকার জন্য এখানেও কিন্তু আপনাদের বিবাহ বিচ্ছেদের যোগ তৈরি হয়ে যাচ্ছে। এবং এটাও দেখা যাচ্ছে যে আপনার বিবাহের পরে আপনার পার্টনার হেলথ ইস্যুতে মারাত্মক ভুগবে এবং তার জন্য অধিক পরিমাণে আপনাদের খরচ বৃদ্ধি, তার জন্য আপনাদেরকে ইভেন ঋণেও জর্জরিত হতে পারে। তার কারণ তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের দ্বিতীয় স্থানে, অর্থাৎ পার্টনারের হেলথকে ঠিক করবার জন্য আপনাদের বলতে পারেন ধনস্থান, মানে হিসাব মতো যেহেতু দ্বাদশ থেকে দৃষ্টি দিচ্ছে, ধননাশ যোগ তৈরি হয়ে যাচ্ছে।
সেটা একটা ক্ষতির জায়গা। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে দেখুন, এখানে ধনুতে, যেটা ষষ্ঠ স্থান, ঋণের ঘর, ঋণ অধিক পরিমাণে বৃদ্ধি করাবে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে, মীন, নবম স্থানে। তো দ্বাদশ থেকে নবমের দৃষ্টি, একটা বিষয় আপনাদেরকে বুঝতে পারেন, সপ্তম অষ্টম ঘরের অধিপতি দ্বাদশ থেকে যখনই নবমের কানেকশন তৈরি করবে, আপনাদের জন্মস্থান থেকে দূরে বিবাহের যোগ তৈরি করতে পারে, বা আপনারা বাইরে যদি সেটেল হন সেইখানেই আপনাদের বিবাহ সম্পন্ন হতে পারে। তো এইটাকে যদি বাদ দিই, দ্বাদশের অবস্থানটা কিন্তু নেগেটিভ হিসাবেই ধরতে হবে। যদি আপনাদের জন্মছকে চন্দ্র স্ট্রং অবস্থাতে থাকে, বিপরীত রাজ্য হয়, তবেই কিন্তু আপনাদের জন্য এটা বেটার। যদি এবার একটা বিষয়, এটা তো কমপ্লিট হয়ে গেছে, একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যদি ধরুন দ্বাদশের ক্ষেত্রে শনিদেব বক্রী থাকে, আমি বলবো মারাত্মক নেগেটিভ কিন্তু কিছু ক্ষেত্রে নয়। আপনারা শুধু দেখে নিন মেষ রাশিতে, কুম্ভ রাশিতে বা মিনে, প্রত্যেকটা ঘরেই যদি শুধুমাত্র তুলা বাদ দিয়ে যদি শনিদেব প্রত্যেকটা ঘরেই বক্রী অবস্থাতে থাকে, আমি বলবো শনিদেব মারাত্মক কোনো নেগেটিভ ফলাফল দেবে না, উল্টে আপনাদেরকে পজিটিভ ফলাফল দেবে। শুধু এই বিষয়টা লক্ষ্য রাখুন। এবার যদি আপনারা মনে করেন যে কর্কট লগ্ন কর্কট রাশির মানুষরা বিবাহে যেতে চাইছেন, কিন্তু ঠিকঠাকভাবে আপনারা সঠিক লাইফ পার্টনার পাচ্ছেন না, এখানে কিন্তু আপনারা সেই হিসাবে শনিদেবের প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পাঠ করতে পারেন রোজ 108 বার করে, বা মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবার আপনারা পুজো দিয়ে আসতে পারেন। এই লগ্ন সাপেক্ষে কিন্তু শনিদেবের রত্ন পড়ানো যাবে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। নীলা এই লগ্ন সাপেক্ষে পড়ানোর কোনো জায়গা নেই। তবুও খুব কম কন্ডিশন থাকে যেখানে সাময়িক সময়ের জন্য পড়ানো যেতে পারে, সেটাও কিন্তু খুব অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবেই আপনারা ধারণ করুন, না হলে করবেন না। আমি কিন্তু বারংবার বলছি লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে নয়। এই ছিল আমাদের কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে 12টি ঘরে শনির অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।